নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে বার্গার বানিয়ে দেখাবো। আমরা সকালে জলখাবারে বা বিকেলে টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন এই বার্গার রেসিপি। চলুন শুরু করি। বার্গার বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি তেল দিলাম। এখানে আমি সাদা তেল দিচ্ছি 2 চামচ, বড় চামচের। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ছোট চামচের হাফ চামচ হিং দিলাম। এরপর দেবো আমি গোটা জিরে 1 চামচ, ছোট চামচের। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি 8 থেকে 10টা কোয়া নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 7টা থেকে 8টা। এটা দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু সামান্য হালকা লাল করে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার এখানে একটা আমি টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো পিষে নিয়েছি। এই দেখুন, টমেটো পিউরি দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। এখানে আমি নুন দিলাম স্বাদ মতো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ দিলাম হাফ চামচ। এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ দিলাম, আর দিলাম আমি একটু গরম মশলা। সবগুলোকে আমি টমেটোর সাথে ভালো করে মশলাগুলোকে কষে নেব। মশলাটাকে আমি এই পাশে কষতে দিয়েছি। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এই দেখুন, এই আলুগুলো নিয়েছি। এগুলো এখন আমি হাতে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি ম্যাশ করে রাখা আলুটাকে ঢেলে দেব। এখানে আমি আলু নিয়েছিলাম, বড় আলুগুলো, বড় আলু আর ছোট আলু মিলিয়ে নিয়েছিলাম আমি 7টা। আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আলু আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি এখানে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে করেছি। এবার এখানে দেব আমি এখানে পেঁয়াজ ঝিরিঝিরি করে, এই দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। এটা আমি বাঁধাকপি খালি পাতাগুলো নিয়েছি, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বাঁধাকপিটা দিলাম একটু। এখানে ধনে পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতাটা দিলাম। আর একটু দেব তেঁতুলের চাটনি। বন্ধুরা, দোকানে যে বার্গার পাওয়া যায় সে মতন না, এখানে আমি সব কিছু আলুর সাথে একবারে সব কিছু দিয়ে মিক্সড করে বানাবো। খুব সহজেই কিন্তু বন্ধুরা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারি বানিয়ে। এখানে কিন্তু এগুলো আমি সিদ্ধ করব না, এগুলো জাস্ট আলুর সাথে মিশিয়ে নেব। সিদ্ধ করার কোনো দরকার নেই, এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। খানিকক্ষণ আমি ঠান্ডা করে নেব। এবার বার্গার বানাবার জন্য আমি এবার বানটাকে কাটবো। তো চলুন আমি এগুলো রেখে দিই। প্রথমে আমি একটা কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে, এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার আমি এখানে আলুর যে পুরটা বানালাম, এবার আমি এখানে বানের মধ্যে এই পুরটা দেব। এই যে এখানে আমি আলুর পুরটাকে নিয়ে এইভাবে সমান করে চারপাশে গোল করে দেব। আর একটু দেব।
এইভাবে চারপাশে এবার আমি এই বানটা কেটে রেখেছিলাম এক সাইডে দিলাম, আর এই উপরের বানটা এভাবে ঢেকে দেব, এভাবে এর উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এভাবে সাইডে করছি বানটাকে। আমি কিন্তু এইভাবে বানটাকে আলুর পুর দিয়ে তৈরি করে নিলাম। এই দেখুন, এবারে সাইডে যে আলুগুলো আছে বা পেঁয়াজ আরে যেগুলো বাইরে বেরিয়ে গেছে সেগুলোকে আমি সমানভাবে এভাবে সমান করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে বন্ধুরা। এভাবে হাত দিয়ে একটু বানটাকে চেপে দিলাম। একটা কিন্তু বান আমি তৈরি করে নিলাম। বানটাকে এবার একটু সেঁকে নেব, সেই জন্য এখানে আমি নিয়েছি বাটার নিয়েছি। আপনারা ঘি নিলেও ঘি দিয়েও করতে পারেন। বাটারটাকে একটু গলিয়ে নেব। বাটারটা গলে গেছে, এখানে আমি দিচ্ছি একটু ধনেপাতা দিচ্ছি কাটা, আর এখানে আমি সাদা তিল একটু দিচ্ছি ছড়িয়ে। সাদা তিলটা থাকলে দিতে পারেন, আর না দিলেও কিচ্ছু হবে না। এভাবে প্রথমে একটু বসিয়ে নিলাম, এই সাইডে হালকা করে চেপে দেবো। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এবার আমি এই সাইডে একটু দিলাম, এইভাবে। এবারে সাইডগুলো আমি আস্তে আস্তে করে চারপাশে বাটারটা লাগিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি একটু খুন্তি দিয়ে একটু সামান্য চেপে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু একবারে কমিয়ে রেখেছি। এটা কিন্তু বন্ধুরা দেখতেও ভালো লাগছে, খেতে তো ভালো লাগবে। একটা কিন্তু আমার বার্গার তৈরি হয়ে গেল। এবার তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে সবগুলো একটু সেঁকে নেব। তৈরি হয়ে গেল কত সহজে বার্গার। বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।